আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। ঘরের ভেতরের উষ্ণতা থেকে বহু দূরের নীল সাগরে, যেখানে ঢেউয়ের গর্জন আর বাতাসের শীষ ছাড়া আর কিছুই নেই, সেখানে হঠাৎ এক স্নায়ুযুদ্ধের নতুন অধ্যায় রচিত হলো। কল্পনা করুন তো, এক বিশাল জলপথ যার মালিকানা নিয়ে দশকের পর দশক ধরে চলছে চাপা উত্তেজনা। সেখানে একটিমাত্র বিদেশি জাহাজ ঢুকলো, নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ HMNZS এটোরিও। কিন্তু এই প্রবেশ শান্ত ছিল না, কারণ জাহাজটি যত সামনে এগোচ্ছিল তত তার আশেপাশে অন্ধকার গাঢ় হচ্ছিল। আর সেই অন্ধকার ভেদ করে একে একে বেরিয়ে এলো 7টি ছায়ামূর্তি, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির 7টি যুদ্ধজাহাজ। ভাবুন তো একবার, একটির মোকাবেলায় 7টি। এই দৃশ্য যেন এক সমুদ্রের জমিতে রচিত হওয়া ভূরাজনৈতিক দাবা খেলার এক ভয়ঙ্কর চাল। পশ্চিমের ছোট্ট এক দেশের জাহাজ এসেছে জাতিসংঘের উত্তর কোরিয়া সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকর করতে, অথচ সেই জাহাজকেই ঘিরে ধরল এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল সামরিক শক্তি চীন। এটা কি কেবলই পাহারা দেওয়া, নাকি বিশ্বের সামনে একটি কড়া বার্তা দেয়া? এ যেন এক নীরব আক্রমণ, যেখানে কোনো গোলাগুলি চলেনি, শুধু ইস্পাত আর বারুদের গন্ধ ছাড়া এক স্নায়ুক্ষিত উপস্থিতি নিজেদের শক্তিকে প্রমাণ করেছে। বন্ধুরা, এই HMZS এটোরিও আসলে এসেছিল পূর্ব চীন সাগর এবং হলুদ সাগরের নজরদারি চালাতে, যার প্রধান উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থ বা রসদ যোগান দেয়া, চোরাকারবারিদের রুখে দেয়া। এই অভিযানটির নাম ছিল অপারেশন হুই। নিউজিল্যান্ড এখানে একা ছিল না, তাদের সাথে আকাশে ছিল একটি P-8A পোসাইডন আমেরিকান বিমান এবং সমুদ্রে ছিল একটি HS-2G শিপার্ড হেলিকপ্টার। তাদের কাজ ছিল 4,10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে টহল দেয়া, সন্দেহজনক জাহাজ চিহ্নিত করা আর অবৈধ লেনদেন বন্ধ করা। এই টহল চলাকালীন তারা দুটি সম্ভবত অবৈধ জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের ঘটনা মাঝপথে থামিয়ে দিতে পেরেছে। 7টি সন্দেহজনক জাহাজ চিহ্নিত করেছে এবং 49টি বাণিজ্যিক জাহাজকে সতর্ক করেছে। এমনকি অস্ট্রেলিয়া আর যুক্তরাষ্ট্রের জাহাজে জ্বালানি বা অন্যান্য রসদও জুগিয়ে এই এটোরিও। বোঝাই যাচ্ছে পশ্চিমারা মিত্ররা একজোট হয়ে কাজ করছিল সবাই মিলে। কিন্তু বন্ধুরা, আসল নাটকটা শুরু হয় যখন এই জাহাজটি তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যাত্রা করে। তাইওয়ান প্রণালী, এই নামটি শুনলেই এশিয়ার ভূরাজনীতিতে ঝড় ওঠে। চীন এই পুরো প্রণালীটিকে নিজেদের সার্বভৌমত্ব এলাকা বলে দাবি করে। অন্যদিকে আন্তর্জাতিক আইন এটিকে আন্তর্জাতিক জলপথ হিসাবে স্বীকৃতি দেয়। যখন কোনো বিদেশি যুদ্ধজাহাজ এই জলপথ দিয়ে যায়, বেইজিংয়ের চোখ তখনই লাল হয়ে ওঠে। আর নিউজিল্যান্ডের এই যাত্রা কেবল রুটিন মুভমেন্ট ছিল না, এটি ছিল চীনের প্রভাব বলয়ে ঢুকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। বেইজিংয়ের আগেও যখন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের জাহাজ এই পথে গেছে, তখন কড়া নিন্দা জানিয়েছে, কিন্তু এবার তারা নিন্দা বা মৌখিক প্রতিবাদে থামেনি। তারা একটি দৃশ্যত তৈরি করলো, যা ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। নিউজিল্যান্ডের একটিমাত্র জাহাজের বিপরীতে তারা পাঠালো 7টি চীনা যুদ্ধজাহাজ। এটা নিছক টহল ছিল না, 7টি জাহাজের এই সমন্বিত উপস্থিতি, যা নিরাপদ এবং পেশাদার দূরত্ব বজায় রাখলেও তারা মূলত উদ্দেশ্য ছিল পরিষ্কার: এটোরিওকে প্রতি মুহূর্তে চোখে চোখে রাখা, তাদের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করা এবং তাদের জানিয়ে দেওয়া যে এই জলপথ চীনের উঠোন এবং এখানে চীনের অনুমতি ছাড়া যে কোনো বড় পদক্ষেপের পরিণতি কী হতে পারে। এই 7টি জাহাজ আসলে কেবল সামরিক সরঞ্জাম ছিল না, তারা ছিল চীনের সার্বভৌমত্বের জীবন্ত প্রতীক। প্রতিটি চীনা জাহাজের উপস্থিতিই ছিল একটি নীরব হুমকি। এই ঘটনাটাকে বন্ধুরা দুদিক থেকে দেখা যেতে পারে।
এক, পশ্চিমা জোট বিশেষ করে নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্স ও জাপানের মতো দেশগুলো সম্মিলিতভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের আড়ালে চীনের প্রভাব বলয়ে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে। তারা উত্তর কোরিয়াকে ব্যবহার করে আসলে এই অঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে। কিন্তু এই খেলার অন্য খেলোয়াড় চীন। তারা এই পশ্চিমা তৎপরতাকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখল। 7টি যুদ্ধজাহাজ পাঠানো ছিল অত্যন্ত সূক্ষ্ম কিন্তু মারাত্মক এক সামরিক কৌশল। চীন এখানে দুটি বার্তা দিল। প্রথমত, তারা দেখিয়ে দিল যে এই অঞ্চলে যে কোনো পশ্চিমা সামরিক তৎপরতাকে মোকাবিলা করার জন্য তাদের পর্যাপ্ত ক্ষমতা এবং প্রস্তুতি আছে। তাদের এই পদক্ষেপ ছিল এক কথায় অত্যন্ত সাহসী মোকাবেলা। তারা ভয় না পেয়ে প্রকাশ্যে নিজেদের শক্তিকে প্রদর্শন করলো। দ্বিতীয়ত, এটি ছিল এক মানসিক চাপ সৃষ্টি করা। HMZS এটোরিও এর ক্রুদের জন্য এটা ছিল এক ভয়ঙ্কর অভিব্যক্তি। প্রতিটি মুহূর্তে তাদের ব্রিজে নজর রাখতে হয়েছিল 7টি বিশাল আকারের চীনা ওয়ারশিপের দিকে, যারা 26 ঘটনা তাদের অনুসরণ করছিল। এটা কোনো বন্ধুত্বপূর্ণ টহল ছিল না, এটা ছিল এক মানসিক অবরোধ, যা প্রমাণ করে চীন কেবল সামরিক শক্তিতে নয়, কৌশলগত মনস্তত্ত্বের ক্ষেত্রেও অনেক এগিয়ে গেছে। তারা পশ্চিমা জাহাজের ক্রুদের উপর একটি অদৃশ্য চাপ তৈরি করলো। নিউজিল্যান্ডের কমান্ডিং অফিসার রব ওয়েলফোর্ড যতই পেশাদারিত্বের কথা বলুক না কেন, সত্যটা হচ্ছে চীনা জাহাজের এই অপ্রতিরোধ্য উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে এই ভূরাজনৈতিক লড়াইয়ে চীনের পাল্লা এখন কতটা ভারী। তারা নিজেদের ঘরোয়া প্রভাব বলয়ে কোনো পশ্চিমা নাক গলানো সহ্য করবে না। এই বার্তা তারা খুব পরিষ্কার করে গোটা বিশ্বকে জানিয়ে দিল। এটি ছোট জাহাজের বিরুদ্ধে 7টি জাহাজ নামানো, এটাই হলো চীনের নতুন ভূরাজনৈতিক শক্তির প্রদর্শনের ধরন। তারা কোনো রাখঢাক রাখলো না, বরং নিজেদের নিয়ন্ত্রণ এবং ক্ষমতাকে দৃশ্যমান করে তুলল। এই পুরো ঘটনাটি বন্ধুরা একটি গভীর প্রশ্ন তুলে দেয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করতে আসা একটি নিরপেক্ষ দেশের জাহাজের বিরুদ্ধে চীন এত বিপুল সামরিক শক্তি কেন প্রদর্শন করলো? এটা কি শুধু উত্তর কোরিয়ার প্রতি তাদের সমর্থন দেখানোর জন্য, নাকি এটা তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে পশ্চিমা প্রভাবকে চিরতরে মুছে ফেলার জন্য? চীনের এই একটি বৃহত্তর এবং আরও ভয়ঙ্কর পরিকল্পনা প্রথম ধাপ। যদি সামান্য একটি নজরদারি জাহাজকে এভাবে চ্যালেঞ্জ জানানো হয়, তবে ভবিষ্যতে যখন আরও বড় সামরিক বহর এই পথে আসবে, তখন পরিস্থিতি কি এক ভয়াবহ সামরিক সংঘাতের দিকে মোড় নেবে? আপনাদের কাছেই প্রশ্ন রইল। আল্লাহ হাফেজ।